সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সম্প্রতি নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল্য সংযোজন কর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, যেখানে 7টি ক্যাটাগরিতে একাধিক পদে নিয়োগ প্রদান করবে। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোন পদে কতজনকে নিয়োগ প্রদান করবে, কিরকম শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা লাগবে, বেতন স্কেল কিরকম, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোনো প্রকার খরচ হবে কিনা এবং আরো অন্যান্য শর্তাবলী সম্পর্কে জানতে পারবেন। প্রত্যেকটা পদের বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে যে পদগুলো রয়েছে এই পদগুলোর ক্ষেত্রে আপনারা সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সো সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেডের বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এই পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে 2য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 এবং বাংলায় 50 শব্দ থাকতে হবে, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। উচ্চমান সহকারী পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। 14তম গ্রেডের বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা হচ্ছে বেতন। এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। 14তম গ্রেডের বেতন স্কেল। এই পদের ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আগের পদের মতোই। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা হচ্ছে বেতন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়াও কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। গাড়ি চালক পদে 2 জনকে নিয়োগ প্রদান করবে। 16তম গ্রেডের বেতন স্কেল 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও বৈধ হালকা গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স এবং কমপক্ষে 3 বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সিপাহী পদে 11 জনকে নিয়োগ প্রদান করবে। 17তম গ্রেডের বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা হচ্ছে বেতন। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ এই পদের ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, এটা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি এবং বুকের মাপ উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। ফটোকপি অপারেটর পদে 1 জনকে নিয়োগ প্রদান করবে। 18তম গ্রেডের বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা হচ্ছে বেতন। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। তো এরপরে এখানে আবেদনকারী শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেমন সকল পদের ক্ষেত্রে 1 মার্চ তারিখ অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে। আবেদনকারীর বয়স হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। তবে 1 থেকে 4 নং পদের ক্ষেত্রে যারা বিভাগীয় প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে 40 বছর। এবং আপনারা যারা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে, এবং আবেদন করার সময় ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট অফিস অথবা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ঘরে অবশ্যই টিক দিতে হবে। এরপরে যারা কোটায় আবেদন করবে তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র লাগবে। বাকি যে এখানে শর্তাবলীগুলো দেয়া রয়েছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। মৌখিক পরীক্ষার সময় আপনাকে যে সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং 1 কপি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 4 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, এগুলো 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদের সত্যায়িত কপি, এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে কোটার প্রমাণপত্র। 1ম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে। সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 11ই মার্চ সকাল 10টায় শুরু হবে এবং শেষ হবে 8ই এপ্রিল বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন, এবং আবেদন করার সময় আপনার ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে। ছবির সাইজ এবং স্বাক্ষরের সাইজ এখানে দেয়া রয়েছে। এই ছবি এবং স্বাক্ষর আপনাকে স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। তো যখন আপনি আবেদনপত্র সাবমিট করবেন তার পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনাকে পরীক্ষার ফি প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদান করার ক্ষেত্রে
এখানে যে নির্দেশনাবলী দেয়া আছে, যেমন অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ হলে কম্পিউটার ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি না দিয়ে থাকলেই কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে অবশ্যই আপনারা চেক করে নেবেন কোথাও কোনো প্রকার ভুল আছে কিনা। আবেদন ফি প্রদান করার ক্ষেত্রে যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের থেকে ২টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে ১ থেকে ৫ নং পদের জন্য টেলিটক সার্ভিস চার্জ সহ ১১২ টাকা এবং ৬ থেকে ৭ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ, এবং যারা কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে ১ থেকে ৭ নং পদের জন্য শুধুমাত্র ৫৬ টাকা প্রদান করলেই হবে। এই টাকাটা কিভাবে এসএমএস এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ভ্যাট আইআই স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে এরকম একটি এসএমএস আসবে। সেই এসএমএস পাওয়ার পর আবারও দ্বিতীয় এসএমএসটি করার জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ভ্যাট আইআই স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। যখন এইরকম কংগ্রাচুলেশন একটি এসএমএস আসবে এবং আপনার ব্যালেন্স থেকে টাকা কেটে নেবে, তখনই বুঝবেন আবেদনপত্রটি সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে বা কমপ্লিট হয়েছে। আজকের এই সার্কুলারটি আপনারা এই ওয়েবসাইটগুলোতে এবং এই কিউআর কোড স্ক্যান করে ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে সার্কুলার ডাউনলোড লিঙ্ক এবং আবেদন করার লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। আপনার মোবাইল ফোনের এসএমএস এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, এবং কোনো ক্রমে যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে সেটি পুনরুদ্ধার করার জন্য আপনাকে এই প্রসেসে এসএমএস করতে হবে। এছাড়াও অনলাইনে আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে টেলিটক নম্বর থেকে 121-এ অথবা এই মেইলে যোগাযোগ করতে হবে। তবে মেইলে যোগাযোগ করার সময় অবশ্যই আপনার মেইল সাবজেক্টে অর্গানাইজেশন নেম, পোস্ট নেম, অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। উল্লেখিত এই শর্তগুলো ছাড়াও এখানে আরও কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে তারপরে আবেদন করবেন, এবং কোনো প্রকার সমস্যা হলে আপনার টেলিটক নম্বর থেকে 121-এ কল করে বিস্তারিত জানতে পারবেন। সো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।